চলছে কান চলচ্চিত্র উৎসব। ১৩ মে থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লাল গালিচায় দেখা যাচ্ছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কানে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পা রেখেছেন উৎসবের লাল গালিচায়। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবী কন্যা। তবে কুনজর এড়াতে তিনি নাকি টোটকা নিয়ে গিয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে জাহ্নবীর মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে হইচই পড়েছে। তার সাজ নাকি মনে করিয়ে দিয়েছে শ্রীদেবীর কথা। কিন্তু প্রথমবার কানের লাল গালিচায় হাঁটার আগে বিশেষ সতর্কবার্তা নিয়েছিলেন অভিনেত্রী। শ্রীদেবী কন্যা কুনজরে বিশ্বাস করেন, তাই কান উৎসবে যাওয়ার আগে কুনজর এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই টোটকা নিয়েই লাল গালিচায় হেঁটেছেন জাহ্নবী। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য, গলায় মুক্তার মালা। কিন্তু তার সাজের সবথেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোপা ঘিরেছিল ঘোমটা, যেন একেবারে ভারতীয় বধূ। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তার হাতের কালো সুতার দিকে। কুনজর এড়াতেই নাকি এই টোটকা ব্যবহার করেছেন জাহ্নবী। কুনজর এড়াতে অনেকেই পায়ে ও হাতে এই ধরনের কালো সুতা বেঁধে থাকেন। সেই একই কাজ করেছেন অভিনেত্রীও। এই বিষয়টিও মনে ধরেছে তার ভক্ত অনুরাগীদের।